ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। চলো তাহলে স্টার্ট করা যাক। গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এখনো ব্রাশ করিনি, বাট বরমশাইয়ের ব্রাশ হয়েছে, সব কমপ্লিট ওর। আর ওই দেখো ও এখন কি করছে বলো তো, যাবে বরমশাই আজকে শ্বশুর বাড়ি, তার জন্য জামা প্যান্ট গোছানোর পর্ব চলছে, জামা প্যান্ট গোছানো চলছে। আর ওই যে আজকে যাবে শ্বশুর বাড়ি। আর ওই যে আমার শাশুড়ি মাথা চুলকাচ্ছে, দেখো মাথায় উকুন হয়েছে মা? তাহলে মাথা চুলকাচ্ছে কেন? সোয়াটা দেখা যাবে, তুমি দেখো। ওই দেখো বরের জামা গোছানোর পর্ব চলছে। আর এখন আমি হচ্ছে গিয়ে ব্রাশ করবো। টিং টিং। এদিকে আমি চলে এসেছি ব্রাশ করতে। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। তো মা এদিকে লক্ষ্মী পুজো করছে। আমাদের ওই যে একজনা মারা গেছে, তার জন্য আর তেমন করে লক্ষ্মী পুজো হবে না, বাড়িতে সিম্পল ঘরোয়াভাবেই লক্ষ্মী পুজো হয়। আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোটা না, কোজাগরি লক্ষ্মী পুজোটা হয় না, বছরে যে 3 খণ্ড লক্ষ্মী পুজো সেটা হয়। একটা চৈত্র মাসে হয়, একটা ভাদ্র মাসে হয়, আর একটা এই পৌষ মাসে হয় নাকি, আর একটা আমি সঠিক মানে বলতে পারছি না, কিন্তু 3 বার হয় এইটুকুই মনে আছে আর কি। শাশুড়ি মা আর মানে 2 বছর বিয়ে হয়ে এসেছি, কিন্তু কোনো বছরই ঠিকঠাক করে এখনো পুজো করতে পারিনি। ওই যে লেগেই আছে, মানে কেউ না কেউ মারা যাচ্ছে, তার জন্য পুজোই করতে পারিনি। যে পুজো দেখবো, কবে পুজো হচ্ছে সেগুলো এখনো সেই পর্যন্ত পৌঁছে উঠতেই পারিনি। তোমার কি এখন জামা গোছানো কমপ্লিট হচ্ছে না? কত জমা? এ মা এরম ভাবে বললি? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোর জামা কাপড়গুলো আমি দেখেছি। আর এই যে পুজো হচ্ছে, শাশুড়ি মা পুজো করছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। মাই জামাগুলো কেচে দিও তো। আর ওই যে বাবা চলে এসেছে বাজার থেকে, আর আমি এখন ব্রাশ করছি। দেখো শাশুড়ি মা এদিকে পুজো করতে করতে আবার চাও করে দিয়েছে, এখন চাটা খাবো। আর এইদিকে বাবা হচ্ছে কি এখন ধূপ আর কি, ধূপ পেস্ট করছে হাতুড়ি দিয়ে। তো মা আজকে পুজো করছে, সেটাই একটু ধূপটা পেস্ট করে দিচ্ছে। আর সবার সবকিছু মানে পেস্ট না, সরি গুঁড়ো, আমি সত্যি ভুল বলেছি। আমার বরের হচ্ছে জামা প্যান্ট খুঁজে পাচ্ছে না, তার জামা প্যান্ট গোছানো হচ্ছে না। সে কদিন থাকবে শ্বশুরবাড়ি এটা আদৌ ভেবে পাওয়া যাচ্ছে না। কদিন থাকবে? হ্যাঁ কদিন থাকবে? নিজের জিনিস নিজেই করা ভালো। বলুক, নিজের জিনিস নিজে করা উচিত। এই যে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, আর প্রসাদও পেয়ে গেছি, মায়ের পুজো করা কমপ্লিট। এইবার আমরা বেরিয়ে যাবো, আর মানে রেডি হয়ে গেছি এই দেখো আমি। তো প্রসাদটা খেয়ে বেরিয়ে যাবো, পুজোটার জন্য ওয়েট করছিলাম, পুরো রেডি। এবার যাবো ওদের ওই বাড়িতে। বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে, আর বাবাও যাচ্ছে আমাদের সঙ্গে, কেননা বাবার কেনাকাটা আছে, বাবার দোকানের ওষুধ কিনবে। এসেছি বাড়িতে, ওই যে বরকে দেখতে পাবে না। আর ওই দেখো ওইখানে হচ্ছে, দেখো কাণ্ডটা একবার দেখো। হাই রে, তোদের তো ভালো সুইমিং পুল গরমে। দেখ তোর পিসির কাজ, দেখ তোর পিসির কাজ দেখ। হাই রে, কি মানুষ। দেখ দেখ শয়তানি, দেখ একবার। হাই করো। আর জানো তো আমাদের এই বাড়িতে আসার একটা কারণ আছে, সেটা হলো গিয়ে আমার পিসি মারা গেছে আজ কয়েকদিন হলো। আজকে তার খাওয়া দাওয়া শ্রাদ্ধের, তো সেখানেই এসেছি। তাই দুপুরে এসে স্নান টান করে চলে এসেছি এ বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া করবো। দিদি তোমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগ শেয়ার করবে, এই মানে সারাদিনে কি করছে না করছে সেটার ব্লগ করছে আজকে, তো ভাবলাম শেয়ার করি। খাবারটা দেখ, তারপরে মিষ্টি ভিডিও। এই ক্যাফে
করতে পারে মধুমালা না বৌদিরা সব দিচ্ছে। ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে পয়লা বৈশাখের ইনভাইট করেছে। তো মিলি তো এখন নাই, মানে শাশুড়িমাকে করেছে, যে মাকে করেছে মিলির মা বলে। আমাদের বেশ পপুলারিটি খুব ভালো বেশ। আসলে সবথেকে মানে মায়েদের নামগুলো হয় বড় মেয়ে বড় ছেলে। ওসব কথা না, এই পাড়ার মধ্যে ডান পিঠে মেয়ে ছেলে ছিল, সবাই চেনে তোমাকে। দেখবে তোমার যদি দুই ভাই থাকো, তোমার বড় যে হতো তোমার মাকে বলতো তার মা, শুভর মা না বলে তার মা বলতো। এবার হচ্ছে কি আমাদের মিলি মিষ্টি, তার মধ্যে আমি বড়, তার জন্য মিলির মা বলে। মিষ্টি তুমি কিছু বলবা? কিছু বলবা না? তাই বলে আমার মা নাই, তাই বলে কাটে মিলির মা। কোনো ব্যাপার না, নিমন্ত্রণ করেছে, কাঠ পেয়েছি, মিষ্টি খাবো, এটাই অনেক। অবস্থাটা দেখো, এখনো অনেক রোদ, সূর্য উঠে আছে আর বৃষ্টি হচ্ছে। কত জোরে জোরে, কত বৃষ্টির বড় বড় ফোঁটা। আকাশে এখনো রোদ। তো ওই যে পিসি বাড়িতে যাবো, তো বৃষ্টি নেমেছে দেখো, বৃষ্টি শেষ হচ্ছে না, ঝড় বৃষ্টি লেগেই আছে। এই যে ছাতা নিয়ে তো এইদিকে আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়তে আছে। মা আর আমরা যাবো, না হলে বৃষ্টি শেষ হচ্ছে না। এখন রাত্রি 10টা বাজতে চললো প্রায়, তো যেতেই হবে, এরপরে না গেলে অনেকটা রাত হয়ে যাবে। আর বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। আমার বাড়ি থেকে 2-1 বাড়ির পরই পিসি বাড়ি, তো চলে এসেছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। আর এইটা হলো আমার মেজো পিসি। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে সেদিন আর তেমন করে ভিডিও শুট করা হয়নি, এটা ছিল তার পরের দিন। আর এই যে এটা হলো তার পরের দিনের ভিডিও। তার পরের দিন আর তেমন করে ভিডিও শুট করা হয়নি, এটা ডাইরেক্ট তার পরের দিনের ভিডিও। আজকে আমরা পয়লা বৈশাখের অনেক কিছু শপিং করেছি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিন্তু আজকে শেয়ার আমি না, বুনু করবে। আর একটা জিনিস যেটা তোমাদের পদ্মবাগানে ঘুরতে নিয়ে এলাম, আমার পদ্মবাগানে কিসের জন্য এনেছি বুঝতেই পেরেছো নিশ্চয়ই। এই দেখো, আমার পদ্মবাগানে ছোট্ট কড়ি চলে এসেছে। কত আনন্দের বলো তো, গাছগুলো এত কষ্ট করে সুন্দর নিজে হাতে যখন লাগানো হয় আর এত সুন্দর যখন কড়ি আসে, এটার থেকে আর বড় আনন্দ কিছু হয় না। তো কত সুন্দর লাগছে দেখো, আর খুব আনন্দিত। চলো তাহলে পয়লা বৈশাখের যে ড্রেস জামা কাপড় কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা সবাই দেখতে থাকো। হ্যালো সবাইকে, সুব্রীতিস ব্লগে আরো একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা শেয়ার করব পয়লা বৈশাখের শপিং। শুধু আমি একা শেয়ার করব না, দিদিও বলবে। হ্যাঁ, ক্যামেরার ওপারে আমি আছি, আসলে ধরে দিচ্ছি। বুনুকে বললাম আজকে শপিংগুলো একটু তুই দেখা, তার জন্য বুনুকে বসিয়ে দিয়েছে আজকে ক্যামেরার সামনে। তাহলে আজকে পয়লা বৈশাখে কার জন্য কি কিনেছি, কে কি কিনেছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু দেখতে থাকো। আর এই পারে আমি বসে আছি। আর চলো বুনু দেখানো। সবথেকে বড় কথা, পয়লা বৈশাখের দিন আমাদের এখানে পুজো হয়, শীতলা পুজো, তো তার জন্য আরো বেশি স্পেশাল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এখন শপিং এর ভিডিওটা কন্টিনিউ করি। সবার আগে মাদের শাড়িগুলো আগে দেখি। মা বলতে আমার ভাইয়ের মা আর দিদির শাশুড়ি মানে কাকিমা। তো এটা হচ্ছে মার জন্য শাড়ি, এটা কিন্তু বুনু দিয়েছে স্পেশালি। সবথেকে বড় কথা, এটা আমি ফার্স্ট টাইম সবাই মাকে গিফট করলাম। হ্যাঁ, এটা বুনু দিয়েছে। এবছর আমি মায়ের জন্য এখনো কিনতে পারিনি, মানে মাকে ভেবেছি মায়ের নাইটি কিনে দেবো, তো নাইটি গিয়ে সেরকম পাইনি, তার জন্য ভেবেছি পয়লা বৈশাখের দিন এনে দেবো। আর শাড়িটা আর খুলে দেখাচ্ছি না, শাড়িটা এরকম আর ভেতরে লাল আছে। আর লাল হলুদের শাড়ি, এরকম শাড়ি সুতির শাড়ি তো লাল হলুদ মানে আর কোনো কিছু লাগে না আর কি। আর এইদিকে হচ্ছে গিয়ে বাবার জন্য একটা জামা নিয়েছি, নরমাল জামা, খুবই নরমাল। হ্যাঁ, সেরকম কোনো কিছু পয়লা বৈশাখে গরমের জন্য এইটাই ঠিক আছে। আর আমাদের মতো ফ্যামিলিতে পয়লা বৈশাখে জামা কাপড় কেনা মানে সত্যি অনেক বড় ব্যাপার। তো এটাও কেমন হয়েছে কমেন্টে জানিও। আর বাবাকে পরে খুব সুন্দর লাগছিল। আমি দেখিনি, যাই হোক পয়লা বৈশাখের দিন দেখবো। আর তারপরে এবার কাকিমাটা দেখাই, মানে হচ্ছে মানে দিদির শাশুড়ি মা। দিদির শাশুড়ি, তাই বলো। কাকিমার এটাও লাল হলুদের মধ্যে। হ্যাঁ, আমার বললাম না এই সুতির শাড়িগুলো লাল হলুদের মধ্যেই বেশি ভালো লাগে। ছাপাটা দেখো কত সুন্দর। আর এটাতে এরকম লতা লতা চেয়েছে, আর এটাতে হচ্ছে মানুষ আছে, একটা মানুষ আঁকানো আছে। হ্যাঁ, বেশি ভালো লাগছে, দুটোই বেশ সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, দুটোই খুব সুন্দর। এবার কি দেখাবো বল? এবার দেখাই হচ্ছে আমার দেখাই, ঠিক আছে? আমার
দেখা মিষ্টু তো আমার পয়লা বৈশাখের বাজার বলতে পয়লা বৈশাখে সেরকম কিছু নিইনি। আমার বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়েছি, এই যে নরমাল প্লাজো। পয়লা বৈশাখ বলতে এরকমই নরমাল সিম্পল সুতির জামা, নরমাল প্লাজো প্যান্ট নিয়েছি। এটা একটু পিঙ্ক কালারের মধ্যে আছে, আর ওটা একটা বাড়ি পরার জন্য জামা। প্যান্টগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। খুব সুন্দর হয়েছে তোর প্যান্টগুলো, আমার তো বেশ ভালোই লাগছে। কি তাই? সর্বনাশ, তুই তো ভালোই বলছিস রে টাকলু। তোর পয়লা বৈশাখে জামা হয়েছে? কটা হয়েছে? একটা দিবি আমাকে? 4টে জামা হয়েছে তোর? এবার আমার জামা দেখো। হ্যাঁ, এবার আমার জামা। তাই? এটা আমাকে শুভদা গিফট করেছে। বাবা, এই যে এই কুর্তিটা সিম্পল কুর্তি। আর আমি পয়লা বৈশাখে বলেছি সিম্পলি বেশি সুন্দর লাগে। হ্যাঁ, পয়লা বৈশাখ গরমের মধ্যে পয়লা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। অবশ্যই কুর্তিটা কেমন হয়েছে জানিও। আর বুনু দেখো সমস্তগুলো এগুলোকে এখন ভাঁজ খুলে খুলে রেখেছে। এখন এগুলোকে আর কি ভাঁজ করতে হবে আমাকে। এবার শুভদাকে আমাদের বাড়ি থেকে দিয়েছে এই একটা গেঞ্জি। এটা খুলে দেখো না, খুলিস না, ভাঁজ করতে হবে। একটা এমনি নরমাল গেঞ্জি, হ্যাঁ যেরকম হয় সেরকম। একটা গেঞ্জি দিয়েছে। আর কি? আর বাকি আছে আমারটা। আর আরো দুটো আছে বাবা। আর শুভদার জন্য আরো একটা গেঞ্জি। এটা হচ্ছে আমি দিয়েছি, দিদি দিয়েছে। এই গেঞ্জিটা খুবই সুন্দর, মনে হচ্ছে তোর গায়েও দারুণ যাবে। ধর মিষ্টু। হ্যাঁ মিষ্টু, দারুণ লাগছে। দারুণ লাগছে না বল? হ্যাঁ, আমরাই পরবো। মুখে হাত দেবে না, তাহলে ওখান থেকে সরে আসবে। দিদি এই যে এই যে আসলে কি বলতো, যখনই দোকানে যাই আমার জিনিসগুলোই মিষ্টুর পছন্দ হয়। এইটা যে আমি নিয়েছি এখন নাকি মিষ্টুর এটাই পছন্দের। তোমরা বলো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? এই একটা আর এই একটা, কিন্তু দিদিরটা বেশি সুন্দর লাগছে। আমারটাও ভালো লাগছে, দুটোই সুন্দর। নে তুই ওই নীলটাই নিয়ে নিস, নয় তো আমি এটা নিয়ে নেবো। না সমস্যা নেই। তো এই হচ্ছে গিয়ে আমাদের। তোমরা অবশ্যই এখনো তো দেরি আছে, তোমরা কমেন্টে জানাও আমাকে পরে কোনটা বেশি ভালো লাগছে, তাহলে আমি সেটাই নিয়ে নেব। আমার কাছে কিন্তু অপশন আছে এখনো, এটা পরে বেশি ভালো লাগছে নাকি এটা পরে বেশি ভালো লাগছে। দুটোই ভালো লাগছে, তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই হচ্ছে আমাদের শপিং, আর বেশি কিছু কিনিনি। আর কি কিছু বলতে চাস? আর কিছু বলতে, তোমরা কে কি কিনলে অবশ্যই জানিও। আর আমরা তো ভিডিও দেখতেই পাবো। আর আমরা পয়লা বৈশাখে যে আমাদের এখানে পুজো হয়, তো সেদিনকে আমরা এগুলো সব পরবো, আর সেদিনকে তোমাদেরকেও দেখাবো আমাদের লুকটা। তো তোমার দিদু কিনে তো আমাদের শুনে লাভ আছে। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের শপিং। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা আমি না বুনুকে দিয়ে করতে বললাম, আমি পিছনেই আছি ক্যামেরার ওপারে। তো চলো ভিডিওটা এবার আস্তে আস্তে এন্ড করবার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি লাইক করে আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না, যাতে যখনই ভিডিও আপলোড করো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। চলো তাহলে এখনকার মতো এখানেই টাটা।